This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে এই সবকিছুর মধ্যেই ২৬-এর ভোটের আগে ভবানীপুরে কি ঘাঁটি গাড়ছেন শুভেন্দু অধিকারী? মুখ্যমন্ত্রীর ওয়ার্ড অর্থাৎ ৭৩ নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন বিরোধী দলনেতা। পয়লা মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধন। তৈরি করা হচ্ছে ১০০ জনের টিম। পরিচয় গোপন রেখে এলাকার তথ্য সংগ্রহ করবে এই টিমের সদস্যরা, এমনটাই বিজেপি সূত্রে খবর। ২১-এ নন্দীগ্রামের পর ২৬-এর ভোটে এপিসেন্টার কি তাহলে ভবানীপুর? আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? একটু আমার মনের জায়গা, একটু আমার ভালোবাসার জায়গা। ২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। আর তারপরই আচমকা অধিকারীদের দুর্গ নন্দীগ্রাম থেকে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডুয়েলে অবশ্য হার হয় তৃণমূল নেত্রী। ২৬-এ ৫ বছর পর আরও এক বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে আরও এক ডুয়েল দেখবে রাজ্যবাসী। এবার কি সেই এপিসেন্টার হতে চলেছে ভবানীপুর? এই প্রশ্নগুলো মাথা চাড়া দিচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী দাবি করছেন নন্দীগ্রামের চেয়ে ভবানীপুর তাঁর কাছে সহজ। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। নন্দীগ্রামের থেকে ভবানীপুর ইজি শুভেন্দু অধিকারীর কাছে? ২৬-এর ভোটে শুভেন্দুর টার্গেট ভবানীপুর, সেখানেই ঘাঁটি কাটছেন বিরোধী দলনেতা। সম্প্রতি ভবানীপুরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন বিরোধী দলনেতা। ভবানীপুরের ভোটার তালিকায় কারচুপির চেষ্টারও অভিযোগ তুলেছেন তিনি। উনি ভবানীপুরের ২০,০০০-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর ১, ১৩, ১৪ থেকে ১৮, ১৯ থেকে ২৭, ২৯, ৩৩, ৭৭, ৮০, ৮১, ৮৮, ৮৯, ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকেল। ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার ৪২%, অবাঙালি হিন্দু ভোট ৩৪%। ২১-এর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রায় ৫৯,০০০ ভোটে হারিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে বিজেপি এগিয়েছিল, ৩টিতে তৃণমূল। এর মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের ৭৩ নম্বর ওয়ার্ডে মাত্র ২৭৯ ভোটে এগিয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে প্রায় ৫০০ ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল। এই প্রেক্ষাপটে এবার মুখ্যমন্ত্রীর ওয়ার্ড অর্থাৎ ৭৩ নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন শুভেন্দু অধিকারী। পয়লা মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধন। শুভেন্দু অধিকারী এ পরিকল্পনাও করেছেন যে ছোট ছোট টিম করে বিজেপির কর্মীরা বিভিন্ন স্তরের খোঁজ খবর তারা নেবেন, যাতে ভবানীপুরে লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা হয়, কিভাবে এগোনো যায় সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে গোপনভাবে। তেমনটাই বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই তা নিয়ে একাধিক বৈঠকও সেরে ফেলেছেন বিরোধী দলনেতা। ৭৭ নম্বর ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। যার পয়সা আছে সে কোথায় কার বাড়ি ভাড়া নেবে না গ্যারেজ ভাড়া নেবে সে তার ব্যাপার। এবার সেখানে লোক কোথায় পাবে, কোন জেলা থেকে ভাড়া করে লোক আনবে, সেগুলো তাদের ব্যাপার। এইটুকু বলছি, এসব সস্তা নাটক করে কিছু হবে না। ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে। কিসের প্রয়োজন? শিল্পের, ল অ্যান্ড অর্ডারের, মেয়েদের নিরাপত্তার, কলেজ ক্যাম্পাসে ইলেকশনের, গণতন্ত্রের? কিসের সিম্বল ভবানীপুর? তাহলে কি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি একসঙ্গে তো দীর্ঘদিন কাজ করেছেন, তাহলে কি তৃণমূল এইভাবেই চলে আর বিজেপি এইভাবেই চলে? যেহেতু একসাথে কাজ করেছেন তাই কি হাঁড়ির খবর জানেন নাকি? তাহলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য রাজনীতির নতুন এপিসেন্টার হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর? উত্তর দেবে সময়। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।